নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি চিতই পিঠার একটি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করব বাড়িতে ভেজানো চাল দিয়ে চিতই পিঠা। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। চিতই পিঠা তৈরি করতে এখানে আমি 300 গ্রাম সেদ্ধ চাল পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে 24 ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম। যেহেতু এখনো শীতকাল চলছে, ভিজতে একটু সময় লাগে। গরমের দিন হলে 10-12 ঘন্টা ভিজিয়ে রাখলেই হয়ে যাবে। সবার প্রথমে আমি চাল বেটে নেব। অল্প অল্প করে জল দিয়ে চাল আমি বেটে নেব। একবারে বেশি জল অ্যাড করলে চাল বাটাটা ভালো হবে না। দু তিনবারে অল্প অল্প করে জল অ্যাড করব। চাল আমি বেশ মিহি করে বেটে নিয়েছি। একটা বলে ট্রান্সফার করে নেব। চিতই পিঠার ব্যাটারটা একেবারে পাতলা হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। আর দিয়ে দেব মিক্সচারের জারটা ধুয়ে সামান্য পরিমাণে জল। আর লাগছে স্বাদ মতো লবণ। এভাবে 15 মিনিট রেস্টে রেখে দেব। বেশ ভালো করে মিক্সড করে দেব। 20 মিনিট আমি রেস্টে রেখে দিয়েছিলাম। হাতে যদি সময় থাকে আধ ঘন্টাও রাখতে পারেন। প্রত্যেকটা পিঠা একই মাপের তৈরি করার জন্য এখানে আমি ছোটো সাইজের একটা বাটি নিয়েছি। বাটিতে দিয়ে দেব ব্যাটার। এখানে আমি এক বাটি থেকে সামান্য একটু কম নিয়েছি। কড়া আমি হাই ফ্লেমে গরম করে নিয়েছি। পেপারের সাহায্যে খুবই সামান্য পরিমাণে রিফাইন্ড অয়েল লাগিয়ে নিয়েছি। আপনারা চাইলে তেল ব্রাশও করে নিতে পারেন। হাই ফ্লেমে গরম করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেছি। দিয়ে দেব এর সেন্টারে ঠিক ব্যাটার। একটা প্লেটের সাহায্যে ঢেকে দেব। আর দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে জল। অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে রাখতে হবে লো টু মিডিয়ামে। পাঁচ মিনিট হয়ে গেছে।
কখনোই হাইতে রাখবেন না। এইভাবে তৈরি করলে লো টু মিডিয়ামে রেখে কালারটাও ভালো হবে। আবারও আমি তেল ব্রাশ করে নিয়েছি। এভাবেও জলের ব্যবহার করতে পারেন। আবারও ঢেকে দেব। এভাবে তৈরি করে নেব। ঠিক পেছন দিকটা এমন হয়েছে। চিতই পিঠা আমি তৈরি করে নিয়েছি। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।